আসসালামু আলাইকুম। এ পর্বে আমি আপনাদের প্রিডিফাইন্ড ট্যাগ, স্ট্রং ট্যাগ এই ট্যাগগুলো আপনাদের দেখাবো। আমি এখানে প্রি লিখলাম, প্রি দিলাম। আপনি আমার সঙ্গে করবেন। এখানে দিচ্ছি সিএমডি সিএমডি ইন্টার সিওডি কোড ডট ইন্টার এখানে আমি ইন্ডেক্স নামে একটা ফাইল ক্রিয়েট করতেছি index.html index.html কন্ট্রোল বি HTML এর স্ট্রাকচারটি আনি HTML5 এখানে আমি লিখতেছি প্রিডিফাইন্ড ট্যাগ প্রথমে পি নিলাম, এরপরে দিলাম বিডি স্কুল। আচ্ছা, ZASIDZASAN জাইদেশন কন্ট্রোল এস কন্ট্রোল শিফট পি। দেখুন এটা এরকম দেখাচ্ছে। এরপরে আমি যদি এটাকে বিভিন্ন স্টাইল করতে চাই তাহলে কেমন দেখাবে? কন্ট্রোল এস, এরপরে আচ্ছা আমি প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, প্রিডিফাইন্ড নেইনি। আচ্ছা, প্রিডিফাইন্ড ZASIDZASAN জাইদাসান কন্ট্রোল এস। আচ্ছা আমি জাইদাসানের পরিবর্তে বাংলাদেশ নিচ্ছি, BANGLADES বাংলাদেশ কন্ট্রোল এস। এখন দেখুন এটা কেমন দেখায়। হ্যাঁ, দেখুন বাংলাদেশ লেখাটি কেমন দেখাচ্ছে। এইভাবে ভাঙা ভাঙা দেখাচ্ছে। আপনাদের একটু বড় করে আমি দেখাই। এরকম ভাঙা ভাঙা দেখাচ্ছে। তো প্রিডিফাইন্ড ট্যাগের কাজ এরকমই। এখন আপনাদের দেখাবো আমি স্ট্রিক ট্যাগ। এখানে নিলাম স্ট্রিক ট্যাগের জন্য এস আছে, দিলাম প্যারাগ্রাফ ট্যাগ নেই, মাই নেম ইজ তারপরে এস দিলাম, এস দিয়ে ZASIDZASAN কন্ট্রোল এস। দেখুন মাই নেম ইজ জাহিদ হাসান, স্ট্রিকটা কি করছে, এটাকে মাঝখানে ক্রস চিহ্ন দিচ্ছে। এখন আমরা যদি আন্ডারলাইন ব্যবহার করতে চাই, পি দিলাম, মাই নেম ইজ ইউ দিলাম, ZASIDZASAN কন্ট্রোল এস জাহিদ। এই সেম কাজটুকু যদি আমরা INS দিয়ে করি, INS ট্যাগ দিয়ে, যেমন পি নিলাম, মাই নেম ইজ INS ZASID কন্ট্রোল এস। দেখুন জাহিদ হাসান এরকম নিচে আন্ডারলাইন দেখাচ্ছে। এখন আমরা যদি এটাকে স্ট্রং করতে চাই তাহলে কেমন দেখাবে দেখুন, মাই নেম ইজ STRONG স্ট্রং দিয়ে ZASIDZASAN দেখুন এটা একটু বড় দেখাচ্ছে, তাই তো। এখন আপনারা যদি কোটেশন নিতে চান তাহলে কেমন দেখাবে এইটা, কোটেশন মাই ইজ কোটেশনের জন্য কিউ ট্যাগ আছে, এরপরে ZASID জাহিদ HASAN
দেখুন এটা এখানে কোটেশন দেখাচ্ছে। এভাবেই আপনি HTML ট্যাগ দ্বারা অনেক কিছু করতে পারেন। আশা করি আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে আপনারা দেখতেছেন এবং বুঝতেছেন। কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আপনাদের সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী ক্লাসে দেখা হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমার টিউটোরিয়াল এখানেই শেষ করছি। খোদা হাফেজ।